সারা ভারতবর্ষ জুড়ে যখন আয়ুষ্মান কার্ড, তখন গরিবের চিকিৎসার উপকারে সাধারণ মানুষের পাশে থাকতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালু করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ডে বছরের 5 লক্ষ টাকা যোগ করা হয় সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে। যে কোনো রোগ বা অপারেশনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেটি চালু রয়েছে কি না রোগ না হওয়ার আগেই জেনে রাখতে হবে। না হলে আপনি কোনো রোগ নিয়ে হাসপাতালে যাবেন, কার্ড দেখাবেন, সেখানে আপনাকে বলবে কার্ড আপনার সচল নেই। তাহলে আপনি পরেশানি হবেন, আপনাকে পুনরায় সেই কার্ড চালু করতে দেরি হয়ে যাবে চিকিৎসার ক্ষেত্রে। আর যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কার্ড বানানোর জন্য আবেদন করেছেন, সেই আবেদন কম্পিউটারে লোড হয়েছে কি না এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এমনকি যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের কার্ড চালু রয়েছে কি না, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের ভেরিফিকেশন কিভাবে করবেন কার্ড চালু রাখার জন্য, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে এটা দেখার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করতেই চলে আসবে আপনার সামনে স্বাস্থ্যসাথী .gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে প্রথমে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করতেই স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে অনেকগুলি আপনি অপশান দেখতে পাবেন। এখানে যে প্রথম অপশানটি রয়েছে অ্যাবাউট স্বাস্থ্যসাথী, এখানে কিছুগুলো অপশান রয়েছে যেগুলোর মধ্যে ভিজন অ্যান্ড এমিশন এই সমস্ত দেখতে পাবেন। আপনি পড়ে নেবেন ভালো করে কি কি রয়েছে। এরপর দ্বিতীয় অপশান হসপিটাল ইনফরমেশন। এখানে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট, অর্থাৎ কতগুলো হসপিটালে চিকিৎসা হয়, কোন কোন হসপিটালে চিকিৎসা হয়, এই সব ফ্যাসিলিটি আপনি এই অপশানের মধ্যে দেখতে পাবেন। এরপর একটি নোটিশ অপশান রয়েছে। এই নোটিশ অপশানের মধ্যে আপনি হয়তো দেখতে পেতে পারেন যে কত সালে এই স্বাস্থ্যসাথী চালু হয়েছে, কি কবে কি কার্যকরী, কিভাবে কার্যকরী, এইসব দেখতে পাবেন। তারপর এই যে পরের অপশান অ্যাপ্লাই অনলাইন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানে ক্লিক করলে পরে আপনি অনলাইন থেকেই এই কার্ডটি ইস্যুর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। দ্বিতীয় অপশান চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ ওইখান থেকে আপনি অনলাইনের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। এরপর তৃতীয় অপশান অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ড্যাশবোর্ড, মানে অনলাইন থেকে কতগুলো জনের হয়েছে। নিউ হসপিটাল এনপারমেন্ট, তারপরে চেক হসপিটাল এনপারমেন্ট স্ট্যাটাস, তারপরে ডাউনলোড। এখান থেকে যদি আপনি অফলাইন করব বলেন যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, তাহলে ফর্ম এ ফিল আপ করলে যোগ হবে পরিবারে, যদি একজনের করা নেই তার পরিবারে। বি ফর্ম ফিল আপ করে হবে নতুন করে, আবার সি ফর্ম ফিল আপ করে হবে কারেকশন, নাম কারেকশন। ডি ফর্ম ফিল আপ করে হবে মেম্বার ডিটেকশন, অর্থাৎ ডিলেট। এখানে আমি দেখাচ্ছি যে অনলাইন থেকে যারা করেছেন বা অফলাইন থেকে করেছেন, স্ট্যাটাস চেক করবেন এই দ্বিতীয় অপশান চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, এই অপশানে ক্লিক করলে, এই অপশানে ক্লিক করতে এখানে চলে আসবে স্বাস্থ্যসাথী চেক ইউর রেজিস্ট্রেশন স্ট্যাটাস। এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ জেলার নামটি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেই নিচের দিকে আপনি আরেকটা ক্রাইটেরিয়া দেখতে পাবেন, সার্চ ক্রাইটেরিয়া, অর্থাৎ এখান থেকে আপনাকে একটা আইডি সিলেক্ট করতে হবে। তা ফ্যামিলি আইডি দিয়ে করতে পারেন, অথবা আপনি ইউআরএন নাম্বার দিয়ে করতে পারেন। তবে আপনার কাছে প্রথমে ইউআরএন বা ফ্যামিলি আইডি পাবেন না, আধার নাম্বার দিয়ে চেক করে নেবেন। দেখুন আমি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করেছি, অর্থাৎ আধার নম্বর বলে। এরপর আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন একটা সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানটাতে ক্লিক করছি। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অনলাইনে আপলোড করা হয়েছে কি না, অর্থাৎ অনলাইনে আপনার আবেদনটি নেওয়া হয়েছে কি না। দেখুন এখানে চলে এসেছে আধার নাম্বার দিয়ে চেক করতেই, ফ্যামিলি আইডি, মেম্বার নাম, রেজিস্ট্রেশন ডেট, ইউআরএন নাম্বার হলে পরে ইউআরএন নাম্বার দেখাবে, আর কার্ড ইস্যু ডেট দেখাবে। এরপর পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনি স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, তার জন্য এই ডাউনলোড সার্টিফিকেট অপশানটা দিয়েছি, এখনও চালু হয়নি।
পরবর্তীকালে ডাউনলোড সার্টিফিকেট অপশানে কার্ডের ডাউনলোড করতে পারবেন, রেশন কার্ডের মতো বা ভোটার কার্ডের মতো যেভাবে ওগুলো ডাউনলোড করা যায়। এরপর এইখানে চেক অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ড্যাশবোর্ডে যদি আপনি যান, দেখতে পাবেন যে কতগুলো অনলাইন থেকে সাবমিট করা হয়েছে বা কার্ড হয়েছে, এই সমস্ত ডিটেলস কত থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যদি আপনি দেখতে চান। এরপর আমি দেখাবো কার্ড ভেরিফিকেশন কিভাবে করবেন বা আপনার কার্ডটি চালু হয়েছে কিনা কিভাবে জানবেন। স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডটি রেনুয়াল বা চালু রয়েছে কি না বা ভেরিফিকেশন কিভাবে করবেন, এই ভিডিওতে আমি এটাই দেখাচ্ছি। এখানে দেখুন নিচের দিকে কার্ড ভেরিফিকেশন অপশান রয়েছে, এই কার্ড ভেরিফিকেশন অপশানটাতে ক্লিক করবেন। কার্ড ভেরিফিকেশন অপশানে ক্লিক করতেই আপনার সামনে আরেকটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কার্ড ভেরিফিকেশন অপশান। এই কার্ড ভেরিফিকেশন অপশানে সিলেক্ট করাই থাকবে স্টেট, আর সিলেক্ট করা থাকবে ডিস্ট্রিক্ট, অল ডিস্ট্রিক্টের। এখানে আপনি ইউআরএন নাম্বারটা এন্টার করে দেবেন। ইউআরএন নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে সেই নাম্বারটা, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অর্থাৎ ইউআরএন নাম্বার মানে সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই এখানে চলে আসবে, দেখুন সিরিয়াল নাম্বার প্রথমে দেখতে পাবেন, তারপরে ডিস্ট্রিক্ট নেম দেখতে পাবেন, এরপর ওই ইস্যু ডেট টাইম দেখতে পাবেন, এরপর ইউআরএন নাম্বার দেখতে পাবেন। এইভাবে আর কি পরপর সাজানো থাকবে। এখানে সিরিয়াল নাম্বার যে কতজন মেম্বার আপনার বাড়িতে রয়েছে বা সেই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পুরো পরিবার আছে কি না বা কার কার নাম এখনও এই স্বাস্থ্যসাথী কার্ডে তোলা হয়নি, সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। দেখুন 4 জন এই ফ্যামিলিতে রয়েছে, নাম রয়েছে, পুরো নাম দেখতে পাবেন একজনের, বাকি জনের পুরো নাম দেখতে পাবেন না, অর্ধেকটা দেখতে পাবেন। এরপর এখানে জেন্ডার দেখতে পাবেন, আর এইটা হচ্ছে লাস্ট অপশন, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কার্ডটি চালু রয়েছে কি না। এখানে আপনি অ্যাক্টিভ যদি দেখতে পান, এই যে এই লেখাটা অ্যাক্টিভ লেখা, সবার নামের ডান পাশে দেখুন অ্যাক্টিভ লেখা রয়েছে। অ্যাক্টিভ লেখা থাকলে জানবেন যে আপনার কার্ডটি চালু রয়েছে, আর যদি এখানে ডিঅ্যাক্টিভ লেখা থাকে তাহলে জানবেন যে আপনার কার্ডটি চালু নেই। এভাবেই আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ভেরিফিকেশন করতে পারবেন আর জানতে পারবেন আপনার পরিবারে কজন সদস্যের নাম রয়েছে, কজন সদস্যের নাম এখনও স্বাস্থ্যসাথী কার্ডে এন্টার করা হয়নি। এভাবেই আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম চেক করতে পারবেন আর আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা সচল রয়েছে কিনা তাও চেক করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।